السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল জবাব সরাসরি। এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। কোরআন সুন্নাহর আলোকে এখান থেকে ইনশাআল্লাহ জবাব আপনারা জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আহলান সাহলান শেখ, বারাকাল্লাহ। মারহাবা, আপনাকে স্বাগত। আমরা আজকে দর্শকদের বিষয়গুলো প্রিয় দর্শক, যথারীতি আপনাদের যে বিষয়টা মনে করিয়ে দিই সেটাই যে আপনারা যখন কথা বলবেন টিভি সেটে ভলিউমটা কমিয়ে কথা বলবেন, এটাই অনুরোধ। আমরা অলরেডি নক পাচ্ছি, ফোন করছেন অনেকে। জি, আমরা প্রশ্ন যাব। জি, বিসমিল্লাহির রহমানির শুরু করতে পারি। বিসমিল্লাহ। দর্শক বলবেন কি প্রশ্ন আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। হুজুর, আমার এই হাতে পা জ্বালা পোড়া করে, তো পাগুলো খুব জ্বালা পোড়া করে, এই জন্য হঠাৎ যদি জায়নামাজটা না দিছে, জায়গা পবিত্র অবশ্য, ওখানে নামাজ পড়লে কি সমস্যা আছে? পাকার মধ্যে যদি আমি নামাজ পড়ি সমস্যা আছে কিনা? জি। এই আর মনে কর যখন ঠান্ডা বা সেরকম অবস্থা হলে আবার জায়নামাজে পড়ি। 1 নম্বর। আর 2 নম্বর হয়েছে আমি যে দরুদ শরীফটা পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটা কি ঠিক আছে কিনা? আর 3 নম্বর প্রশ্ন হয়েছে, হুজুর সোমবার আর বৃহস্পতিবার আমি যদি রোজা রোজা রাখলে ওই ভিতরে যদি ফরজ জীবনে কোনো ফরজ থাকলে ওইটা নিয়ত করে আমি নফল নিয়ত করলে হবে কিনা? সোমবার বা বৃহস্পতিবার বা আইনের বীজের সাথে আমি যদি ফরজ নিয়তটা করি, তার সাথে কি নফল নিয়ত করা যাবে কিনা? এটাই আর কি আমার প্রশ্ন। ঠিক আছে, জি ধন্যবাদ। আমরা শুনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম, আমরা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আকুল ওয়া বিল্লাহি তৌফিক। প্রথম হলো ওনার যে অসুস্থতার কথা বলেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সুস্থ করে দিন। অনেকেরই এমনটা হয়, এটাই জন্যে ডাক্তারের শরণাপন্ন হওয়া, ঔষধ খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, মা জাআলাল্লাহু মিন দাইন ইল্লা দাওয়া। আল্লাহ তাআলা এমন কোনো অসুস্থতা তৈরি করেননি যার প্রতিষেধক বা ঔষধ পূর্বান্নেই দিয়ে দেন নাই। সুতরাং ফাইদা মারিতুম ফাতাদাও, যখনই অসুস্থ হবে তখনই ঔষধ সেবন করো, আর ঔষধ সেবন সুন্নাহ। সুতরাং আপনি যথাযথ চিকিৎসা করানোর চেষ্টা করেন, আল্লাহ আপনার অসুস্থতা কমায় দিন। আল্লাহুম্মা আমিন। তবে হ্যাঁ, জায়নামাজ ছাড়া যদি ফ্লোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, জায়নামাজ ছাড়াও নামাজ হবে, কোনো সমস্যা নেই। জি, আমরা একটা প্রশ্ন যাচ্ছি আবার দর্শক। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন। আমার প্রশ্ন হলো যে নামাজের মধ্যে রুকু, সিজদা, তাশাহুদ পড়ে, তারপর বিতির নামাজের সময় আমরা কোন কোন দোয়া পড়তে পারবো? কোরআনে কোন দোয়া পড়তে পারবো কিনা, হাদিসে কোন দোয়া পড়তে পারবো কিনা, কোনটাতে কোন দোয়া পড়তে হবে একটু বুঝিয়ে বলবেন। জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে। যে একটা দরুদের কথা বললাম, সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জি, যেভাবে বলেছেন তিনি, আপনিও যেভাবে বলেন পড়া যাবে, সমস্যা নেই। ওয়া আলিহি ওয়াসাল্লিম এতটুকু যুক্ত করে দিলে ভালো। জি, দরুদ এবং সালাম দুইটাই জি একসাথে করা হলো। জি জি, আমরা পরবর্তী প্রশ্ন ছিল যে সোম বৃহস্পতিবার এবং নফল রোজা এবং ফরজ রোজার সাথে কি নফল রোজা বা নফল রোজার সাথে ফরজ রোজার নিয়ত দুটোই একসাথে করে রাখা যাবে কিনা? না, মূল ব্যাপার হলো ফরজের সাথে অন্য কোনো কিছু সংযুক্ত করা যায় না। ফরজ একাই সে ফরজ, এই জন্যই ফরজ। তো নফল এর সাথে আপনি একাধিক নিয়ত করতে পারেন। সুন্নত নফলের সাথে একাধিক নিয়ত করা যায়, কিন্তু ফরজের নিয়তের সাথে অন্য কিছু করা যায় না। তবে হ্যাঁ, আপনি যেটা বললেন যে জীবনের অনেক হয়তো জানতে বা অবহেলায় ফরজ সিয়াম ছুটে গেছে, এখন আপনি সোমবার, বৃহস্পতিবার এবং আইয়ামে বিদের দিনগুলো ওই ফরজ অজানা ফরজ কাজা করে রাখতে চান।
মৌলিকভাবে প্রথম পরামর্শ হলো আপনাদের প্রতি যে যদি কারো এমন ফরজ রোজা ছুটে গেছে তাহলে হিসাব কষতে হবে। মানে ব্যাপারটা হলো যে জীবনটা তো সুস্পষ্ট, আর বছরে কেবল একটা মাস রোজা, আর প্রতি বছর আপনি প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে আজকে 50 বছর, 40 বছর, 30 বছর, আবার 60 বছর, 70 বছর বয়স হয়েছে, কয়টা রোজা গেল অঙ্ক কষে বের করা সম্ভব, কতটা রোজা রাখতে পারলাম না তাও বের করা সম্ভব। এই জন্যে 50 বছর বয়স হয়েছে, হ্যাঁ 50টা রোজা তার জীবনে গেছে। 50টা না, বরং মানে 9-10 বছরের আগে বাদ দিলাম, ওটা বাদ দিলাম, 10 বছর বাদ দিলাম, 11 বছর বাদ দিলাম, তাহলে 40 বছর। 40 বছরের মধ্যে কত বছর যথাযথ রাখছেন, কত বছর রাখেন নাই, ওইটা হিসাব করে বের করা সম্ভব, এবং এটা হিসাব করেই করতে হবে। ফরজ ইবাদত কখনো আন্দাজের উপর করা যায় না, এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। ফরজ ইবাদত কখনো আন্দাজ অনুমানের উপরে করা যাবে না, মানে অন্য কিছুর সাথে যুক্ত করা যাবে। আমরা এটা প্রশ্ন ফরজ এককভাবে আল্লাহ তাআলা বুঝে। তবে হ্যাঁ, আপনি সোমবার বৃহস্পতিবারে রাখেন, আর আইয়ামে বীদের নফল সুন্নাত এগুলো মিলাতে পারেন, মিলিয়ে রাখবেন, আর আল্লাহর কাছে তওবা করে যে আল্লাহ আমি ফরজ আমার যে কয়টা বাকি আছে তা রাখলাম, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা সবই দেবেন। জি দর্শক বলবেন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি মামুন সাহেব বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি আমি জানতে চাচ্ছি যে কয়েকটা প্রশ্ন করবো। বলুন। নম্বর হলো যে মৃত্যু সহজ হওয়ার জন্য কোনো দোয়া বা আমল আছে কিনা? মৃত্যুর সময় আযাব কম হবে বা কষ্ট হবে এরকম মানে কোনো দোয়া বা আমল আছে কিনা, এটা একটা। আর আরেকটা হলো যে আজকে তো মে দিবস, শ্রমিক এবং মালিকের মধ্যে মানে অধিকার আদায়ের বিষয়ে কি কি আমরা হাদিস থেকে কি কি আমরা হাদিস, ঠিক আছে, এগুলো একটু জানতে চাই। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। মহতারাম, প্রশ্ন ছিল নামাজের ভিতরে আমরা কোরআনের কোন দোয়া, হাদিসের কোন দোয়াগুলো পড়তে পারি, পড়া উচিত না? আচ্ছা, প্রথম হলো রুকু এবং সেজদাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে তাসবিহ এবং আযকার আর দোয়া করেছেন, যদিও আমরা সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলার উপরে একেবারে ফিক্সড হয়ে গেছি না, আমাদেরকে এটাও জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু আর সেজদায় সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা ছাড়াও আরও অনেকগুলো দোয়া করেছেন যা প্রমাণিত। যে কেউ যদি পড়তে চান তাহলে শেখ সাঈদ আল কাহতানির মানে হিসনুল মুসলিম একটা বই আছে, এর মধ্যে খুব সুন্দর করে তিনি সবগুলো দোয়া বাংলাদেশের অনেকেই বের করেছে, কিন্তু আমানতদার প্রকাশনের ওই বইটা কিনলে হিসনুল মুসলিম এর মধ্যে আপনি পেয়ে যাবেন। শুধু তাই না, সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী সব দোয়া করেছেন এর উপরেও বই আছে। তো এগুলো একটু আমানতদার প্রকাশনীর কাছ থেকে নিয়ে এগুলো আমল করার চেষ্টা করা উচিত। সুন্নায় প্রমাণিত যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সেজদায় করেছেন তা করব। শুধু তা না, 2 সেজদার মাঝখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এবং তিনি বলেছেন 5টি জিনিসে দোয়া যে 2 সেজদার মাঝখানে করে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি, তাইলে সে পেয়ে গেল দুনিয়া আখিরাতের সকল কল্যাণ। জি, সুতরাং ঠিক এমনি করে যখন কেউ নামাজ ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, মুস্তাহাব হোক, যে কোনো নামাজের শেষ বৈঠকে সালাম ফের 2 রাকাত হলে একটা বৈঠক, 3 রাকাত হলে দ্বিতীয় বৈঠক, 4 রাকাত হলে দ্বিতীয় বৈঠকে সালাম ফিরানোর আগে সে আত্তাহিয়াত পড়বে ওয়াজিব, দুরূদ শরীফ পড়বে ওয়াজিব। 4টি জিনিস থেকে আশ্রয় চাওয়া জমহুর উলামাদের মতে এটা ওয়াজিব, হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব না। তা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। তারপরে আমরা সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে শিখিয়েছিলেন যে দোয়া, ওই দোয়াটাই পড়ে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কেউ যদি এই দোয়া না পড়ে
বরং রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা আনফুসানা, কোরআন হাদিসের সব দোয়া, এমনকি কোরআনে কারীমের সকল দোয়া এই সময় করতে পারে, এবং ওই দোয়াগুলি দোয়ার মাসুর হিসেবে দোয়া মাসুরা হিসেবে গণ্য হবে এবং এটা প্রমাণিত। আর কোরআন আল কারীমের দোয়া সেজদায় এবং রুকুতে পড়া যাবে না যদি না পরিবর্তন করার মতো যোগ্যতা না থাকে। যেমন কোরআনে কারীমে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যদি সেজদায় এটা বলতে হয় তাহলে বলতে হবে আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা, মানে কোরআনের আয়াত হিসেবে না, দোয়া হিসেবে বানিয়ে পড়া। এটা অনেকেই পক্ষেই সম্ভব না। এই জন্য আমরা বলি কোরআনের যত দোয়া আমাদের মুখস্থ তা সালাম ফিরানোর আগে পড়বেন। জি, আল্লাহ তৌফিক দিন। সেটা ফরজ সালাত, সুন্নাত সব সালাতে পড়া যাবে, কিন্তু ফরজ সালাতে কি সেজদায় গিয়ে দোয়া করা তো না? সকল সালাতেরই সেজদায় দোয়া করা যাবে, শর্ত হলো যে দোয়া হতে হবে আরবিতে সুন্নায়, ফরজ সালাতে করা যাবে। হ্যাঁ, ফরজ এবং ওয়াজিব নামাজের সেজদায় দোয়া করবে আরবিতে, আরবি ছাড়া বলা যাবে না। কোরআন হাদিসের দোয়াগুলো পড়া যাবে। হ্যাঁ, কোরআন হাদিসের দোয়া, কোরআনের দোয়া যদি দোয়া হিসেবে আয়াত না সেভাবে বানিয়ে পড়া যায়, কিন্তু নফল সুন্নত মুস্তাহাব সালাতে সেজদায় নিজের মায়ের ভাষায় পড়া যাবে, তবে বৈধ দোয়া, হালাল দোয়া। জি জি, আমরা শুনলাম। পরবর্তী প্রশ্ন ছিল শ্রমিকের অধিকার এবং শ্রমিক মালিকের অধিকার সম্পর্কে। এই আজকে মে দিবস, সেটা রাষ্ট্রীয়ভাবে পালন হচ্ছে, বিশ্বব্যাপী আজকে পালন হচ্ছে 1 মে। এই ক্ষেত্রে শ্রমিক এবং মালিকের একে অপরের প্রতি কি অধিকার, কোরআন সুন্নাহর আলোকে আমরা দু একটা কথা যদি আপনি তুলে ধরতেন। প্রথম হলো যে মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এটা অনেক রক্তের ইতিহাস, অনেক বেদনার ইতিহাস, অনেক মানুষের আত্মত্যাগের ইতিহাস। কারণ এই পৃথিবীতে শ্রমিকের অধিকার আদায় করতে গিয়ে পৃথিবীর তথাকথিত সভ্য ভদ্র সমাজেও। আমরা একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আবার আসি। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলবেন, কি প্রশ্ন আপনার? আমি 3টা প্রশ্ন করতে চাই। বলুন। 1 নম্বর প্রশ্ন, সন্তানের আকিকার জন্য সন্তানের মাথার চুল কেটে সেই চুলের ওজন বরাবর রৌপ্যের মূল্য সাজা করে দেওয়া হয়, এই নিয়ম ঠিক আছে কিনা? জি। 2 নম্বর প্রশ্ন, বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করলে হজ ও উমরার সওয়াব পাওয়া যায়, এটা কি কতখানি সঠিক? না 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 না। 3 নম্বর, ওই জামাতের লোকেরা বলে থাকে নামাজে যখন রুকুতে যায় তখন তার ওজন বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় রাখা হয়, এটা কতখানি সঠিক? জি জি জি, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। মোহতারাম, আমরা কোরআন সুন্নাহর আলোকে দু একটা কথা যদি সংক্ষেপে, আমরা অনেক দর্শক অপেক্ষা আছে। মানে মে দিবস মানেই হলো ইউরোপের যেটা আমরা পালন করে থাকি। সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কি বিষয়গুলিকে এমফাসাইজ করতেন যে একজন শ্রমিকের অধিকার কতটুকু হওয়া উচিত, কোরআন হাদিসের আলোকে দু একটা কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শ্রম দিয়েছেন, তিনি শ্রমিকদের নেতা। কারণ তিনি নবী হওয়ার আগে ব্যবসা করেছেন, নিজে শ্রম দিয়েছেন। শুধু তাই না, তিনি তার উপরে হেরা গুহাতে ওহী নাজিল হওয়ার পরে মাক্কাতুল মুকাররমায়ও তিনি নিজে শ্রম দিয়েছেন, এমনকি মদিনায় হিজরতের পরেও তিনি নিজে শ্রম দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রম দিয়ে নিজের আহার্য উপার্জন যে করে সে হলো আল্লাহর বন্ধু। তার মানে শ্রমিক আমরা সবাই প্রত্যেকেই শ্রম দেই, কিন্তু দুর্ভাগ্য আমরা শ্রমকে ক্যাটাগরিক্যালি ভাগ করে একটাকে বলি কর্মকর্তা আর একটা বলি কর্মচারী। মানে এই শব্দগুলো আমাদের জন্যে, মানে তার মানে আমরা একটা কাজকে নিচু দেখছি আর একটা কাজকে, কোনো কাজকেই উঁচু নিচু করে দেখার, এটা আমাদের সমাজে, এটা আমাদের সেই কলোনিয়াল মানসিকতা, সেই গুলামীর মানসিকতা। সকল কাজ সমান, এবং এই পৃথিবীতে নবীগণ সকল শিল্প বিপ্লব তাদের হাত দিয়ে হয়েছে। দাউদ আলাইহিস সালাম তিনি হাত দিয়ে ধরলে লোহা নরম, তার যেন আল্লাহ লোহা নরম করে দিয়েছিলেন, এবং তিনি লৌহ বর্মল। এই যে
আজকে আমরা লোহার কাজ যারা করে তাদেরকে কি জানি বলি? কর্মকার। কর্মকার। এই কর্মকার এই পেশাটা আল্লাহ তাআলার একজন শ্রেষ্ঠ নবী এবং রাসূল তার পেশা ছিল। শুধু তাই না, এই নৌকা বানানো যারা কাঠের কাজ করে এদেরকে জানি কি বলে? কাঠমিস্ত্রি বলে। আরো আরো অনেক নাম দেয়। যদি কাঠমিস্ত্রিকে শ্রম বলেন তাহলে এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ নবী এবং রাসূল নূহ আলাইহিস সালাম, মানে ইসলাম কোন শ্রমকেই কোন নিচু করেনি এবং ক্লাসিফাই করেনি, খাটো করে দেখে না। প্রত্যেকটা শ্রমের অধিকারটা, শ্রমের যে বিনিময় মূল্য, সেটা সেই ক্ষেত্রে শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার প্রাপ্য পরিশোধ করো। এবং ইসলামের শ্রেষ্ঠত্ব এটা, ইসলাম প্রত্যেকটি শ্রমকে স্বীকৃতি দেয় সম্মানের সাথে এবং তার অধিকার যথাযথ ফিরিয়ে দেয়। জি মোহতারাম, এ বিষয়ে আমরা আরো অনেক শুনবো, সুযোগ পাবো। আমরা একটা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। বলুন কি প্রশ্ন করতেছি? জি জি বলুন। আমার পেনশনের টাকা আমি যদি সঞ্চয়পত্র কিনি, জি, তাতে কি গুনাহ হবে না ইসলাম ব্যাংকে রাখলে কোনটা ভালো হবে? একটা। আচ্ছা। আর এখন তো ব্যবসা করে আমার তো এর সুযোগ নাই, কি করতে পারি? জি জি ঠিক আছে, এটাই প্রশ্ন। এটাই প্রশ্ন। হ্যাঁ এটাই প্রশ্ন। ঠিক আছে, সঞ্চয়পত্র আপনি করতে পারবেন কিনা? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়, আপনি শুনবেন। জবাকে করে সহজ মৃত্যুর জন্য আমরা কি আমল দোয়া আমরা করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে একটি দোয়া করতেন, হয় আল্লাহ মানে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, মানে আরবি আমার মানে আমাকে ওই সময় মৃত্যু দাও যখন তুমি জানো মৃত্যুটা আমার জন্য কল্যাণকর, মানে ওয়াতাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি, হাদিসের শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এমনি মৃত্যুর সময়ের যাতে সখরাত সত্য, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন সাকারাতুল মাউত হাক্কুন, হাদিসেও আসছে মৃত্যু যন্ত্রণা কঠিন। এই জন্য মূলত আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করা যে রব্বুল আলামিন আমার খাতেমা বিল খায়ের যাতে হয়, মৃত্যুর মুহূর্তে যাতে ঈমান নসিব হয়। আর সকরাত হবেই, তবে সকরাত ভালো কাজ কন্টিনিউ, জীবনে যে যত ভালো কাজ করেছে বেশি ভালো কাজ করলে সকরাত তত সহজ হয়। আর যার জীবনে ভালো কাজের পরিমাণ যত কম, খালি দোয়া করলে হবে না, ধারাবাহিক বাস্তবতায় ভালো কাজ বেশি করলেই সকরাত কম হবে, মৃত্যু যন্ত্রণা কম হবে এবং ঈমানের সাথে মৃত্যু নসিব হবে। জেনে রাখা উচিত এটা হুট করে কোনো কিছুতে পাওয়ার মতো বিষয় না, এটা হলো দীর্ঘ জীবনের ধারাবাহিকতার সাথে অনেক কিছু জড়িত, তার আয় উপার্জন, তার লেনদেন, উপার্জন, জীবনযাত্রা, ফরজ ইবাদতগুলো আদায় করা, মানুষের অধিকার দেওয়া, মা বাবার অধিকার দেওয়া, ইবাদতের পরিপূর্ণতা যে নিশ্চিত করে তার মৃত্যু হয় মানে হাসির। কারণ ওই যে এটা তো কবি এমনিই বলে নাই, তুমি যখন এসেছিলে এইভাবে তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, তুমি এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আর মৃত্যু হাসির কারণ বা তৃপ্তির কারণ বা মানে আনন্দের কারণ ওই জন্যই হয় যে ব্যক্তি আল্লাহকে না দেখে তার ইবাদত করে, মৃত্যু দ্বারা সে আল্লাহর সাক্ষাতের, আল্লাহ সকল বিধান হুকুম আহকামগুলো মেনে চলে, এই জন্য আদেশ নিষেধ সবগুলো মেনে চলে। মোহতারাম, আমরা আরো বিষয়ে জানবো ইনশাআল্লাহ। যে সন্তানের আকিকা, যে আকিকার সময় যে চুলের ওজন অনুসারে দান করে, যে এটা সুন্নাহ দ্বারা কতটুকু প্রমাণিত? মূলত 7 দিনের দিনে সন্তানের আকিকা করা, 7 দিনের আগে আকিকা করা যাবে না। আর 7 দিনের আগে যদি বাচ্চা পৃথিবী থেকে বিদায় নেয় তাইলেও তার আকিকা লাগবে না, 7 দিন হলেই আকিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 7 দিন নির্দিষ্ট করে বলেছেন, আর এটা সুন্নাহ। আর আকিকার দিনে তার জন্মের চুলটা, মায়ের পেট থেকে যে চুল নিয়ে আসছে ওই চুলটা মুন্ডন করা, হাতে পায়ের নখগুলো কাটা এবং নাভিটা শুকিয়ে যায়, ওই নাভিটা পড়ে গেলে তো ওই নাভির শুকনো অংশ, হাতে পায়ের আঙ্গুলের নখ এবং মাথার চুল, এই সবগুলো একসাথে ওজন করে
রৌপ্য সাদাকা করা অথবা স্বর্ণ সাদাকা করা সুন্নাহ, সামর্থ্যবান পিতামাতা সুন্নাহ, সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। মোহতারাম, পরবর্তী প্রশ্ন, এটা আমরা বলবো কতটুকু বলবো, যে বিশ্ব ইস্তেমায় যে কথাটা বলেছেন, এটা একটা না, এটা কেবলই কিছু মূর্খ মানুষদের কথা। আর এই সমস্ত কথাবার্তা কিছু মানুষ বলে অথবা প্রচার করে বলেই তো উলামারা সতর্ক করেন, এবং এই যে এই সতর্কতার বাস্তবতাকে স্পষ্ট করতে গিয়েই তো এখন তাবলিগ জামাত দুই ভাগ হয়ে গেল। মানে এগুলা হলো মানে মূর্খত্বের ছয় লাভের বাস্তবতা। তাই আসলে বিশ্ব ইজতেমায় টঙ্গীতে আসা এর দ্বারা উমরা বা হজের তুলনাই করা যায় সময় না, সেটাই। যদি কেউ তুলনা করে ওর ইমানই থাকে, ইমানে থাকবে না। আল্লাহ হেদায়েত। এটা একটা ফালতু কথা। যে আমরা প্রশ্ন নেব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, কি প্রশ্ন? জি বলবেন, আপনি কি প্রশ্ন, কি জানতে চাচ্ছেন? আমি সাতক্ষীরা থেকে বলছিলাম, মোহাম্মদ মুবাশশির হোসেন। জি মুবাশশির সাহেব বলুন, কি প্রশ্ন আপনার? বলছিলাম যে নামাজের সেজদাতে যদি আমি বাংলায় ইয়ে করি, মানে সব চা বা করি আর কি, সমস্ত দোয়া করি আর কি, তাহলে সেটা হবে কিনা? ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাওয়াফা শব্দের অর্থটা সঠিক কি? কি শব্দ? তাওয়াফা, কোরআন শরীফে যে তাওয়াফা শব্দ আছে, এর প্রকৃত অর্থটা কি? আয়াতটা বলতে পারবেন? তোমরা তোয়াফা না? ঠিক আছে, জি তাওয়াফা। আচ্ছা, আমরা শুনবো। জি জি ধন্যবাদ, আমরা শুনবো। আপনি প্রিয় দর্শক সকলকে আবারও অনুরোধ করছি, আপনারা যখন কথা বলবেন, আপনি যে টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলবেন, তাহলে আমরা আপনার কথাগুলো ক্লিয়ার শুনতে পারবো। মোহতারাম, যে প্রশ্নের আগে ছিল স্বর্ণের সাথে তুলনা করে একটা আমলের কথা বলা হয়েছিল, এটা আসলে কত? রুকু সেজদা দিলে ওই স্বর্ণরৌপ্য ওজনের না, আমি কোথাও এখন পাইনি, এগুলো সব বানোয়াট। আল্লাহ হেদায়েত। জি, পরবর্তী প্রশ্ন একটা ভালো প্রশ্ন। পেনশনের টাকা দিয়ে কি ইসলামী সঞ্চয় ক্রয় করা ঠিক হবে কিনা, না ইসলামী ব্যাংকে জমা রাখবো, কোনটা উত্তম হবে? সরকারি সঞ্চয় পত্রটা বেসড অন ইন্টারেস্ট বা সুদের উপরে প্রতিষ্ঠিত। তাই সঞ্চয়পত্র কিনে পেনশনের টাকা দিয়ে আপনি হারামের দিকে যাবেন। বাংলাদেশে যদিও দুর্ভাগ্যজনক বাস্তবতা, কিছু মানে মিসকিন অশিক্ষিত লোকজন এখন ওই মানে সুদকেও মুনাফা বলা শুরু করেছে। এটা মানুষকে বিভ্রান্ত করে। আল্লাহ ওদেরকে হেদায়েত করুন। মূলত পদ্ধতিগত বাস্তবতায় আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাকে এটা বলছি যে আমি অর্থনীতির একজন ছাত্র, অনেক জায়গায় আমি আছি আলহামদুলিল্লাহ। তো মূলত সঞ্চয়পত্র, সরকারি সঞ্চয়পত্রটা সুদের উপর ভিত্তি করে। এটাতে যাওয়া একজন ইমানদার যেতে পারে না। এমনকি পৃথিবীর সকল ধর্মে সুদ হারাম। সেক্ষেত্রে এর বিকল্প হিসাবে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অথবা শরিয়া মোতাবেক পরিচালিত কোনো ব্যাংকে রাখতে পারেন, এটা হালাল। জি, পরবর্তী প্রশ্ন আমরা যাব। দর্শক কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার তিনটে প্রশ্ন। জি, প্রথম প্রশ্ন যে নামাজের দ্বিতীয় অথবা প্রথম এবং তৃতীয় রাকাতে সেজদা শেষ করে যে বসে তো উঠবো, তো সেজদা থেকে ওঠার সময় তো আমরা আল্লাহু আকবার বলি, আবার ওঠার সময় কি আবারও আল্লাহু আকবার বলতে হবে? ঠিক আছে। আর একটা প্রশ্ন যে নামাজে যখন আমি ইরাদুল সূরা যদি পড়ি, শেষ রাকাতে আসলে গেলে আমার মুখ থেকে এই কথাটা বলা হয়ে যায় যে আল্লাহ তুমি আমার দোষগুলো গোপন করো, এতে আমার নামাজের কোনো সমস্যা হচ্ছে কিনা? নামাজে হ্যাঁ, আপনি শেষ রাকাতটা ইরাদুল সূরার শেষ আয়াতটা পড়লে আমার মনের মধ্যে হয়ে যায় যে আল্লাহ তুমি আমার দোষগুলো গোপন রেখো, এতে আমার নামাজের কোনো সমস্যা হচ্ছে কিনা? প্রকাশ্যে আওয়াজ করে বলেন। আপনি আওয়াজ করে পড়েন না আপনি মনে মনে বলেন? নামাজে যেভাবে পড়ে ফিস করে পড়ে। সেটাকে বাংলায় বলেন আপনি?
না না, ওই আয়াতটা পড়লেই এই কথাটা আমার মনের মধ্যে এসে যায় বাংলায়। মনের মধ্যে বাংলা আসে, আপনি বলেন না তো এটা? হ্যাঁ, উচ্চারণ করে বলেন না তো? আপনি কি সেটা উচ্চারণ করেন মুখ দিয়ে, না শুধু মনের মধ্যেই থাকে? না, মনের মধ্যে থেকে যায়, মনের মধ্যে মুখে উচ্চারণ করি না। ঠিক আছে, ঠিক আছে। যে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দোয়া যদি আমি আরবিতে মুখস্থ করতে না পারি, তার বাংলা অর্থটা যদি আমি বলি, তাহলে সেটা সবটা কি আমি পাবো? ঠিক আছে, দোয়া বাংলায় বলা সব। আর কোনো প্রশ্ন? হয়ে গেছে 3টা। ধন্যবাদ মোহতারাম। অনেক প্রশ্ন, সেজদা বাংলা দোয়া অলরেডি আমরা শুনেছি, তা একবার যদি একটু সংক্ষেপে। মূলত ফরজ এবং ওয়াজিব সালাতের সেজদায় বাংলায় দোয়া করা যাবে না, যাবে না, যাবে না। ফরজ ওয়াজিব সালাতে অবশ্যই আরবিতেই করতে হবে, এবং যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেগুলো। কিন্তু সুন্নত, নফল, মুস্তাহাব সালাতের সেজদায় বাংলায় দোয়া করা যাবে। তাওয়াফা শব্দের অর্থ আসলে এটা মানে আরবি ভাষার যে গ্রামার, সরফ বুঝলে আরবি ভাষা জ্ঞানের 2টা পার্ট, একটা হলো সরফ আর একটা হলো নাহু। তো যে কারণে বলা হয় আস-সরফু উম্মুল উলুম ওয়া নাহু আবুহা। আরবি ভাষা জ্ঞানের মা হলো এই তাসরিফাতগুলো, মানে শব্দের রূপান্তরগুলো। আর রূপান্তরের কারণে এর অর্থের পরিবর্তন হয় বৈশিষ্ট্যগতভাবে। আর নাহু হলো এর বাপ, আরবি ভাষা জ্ঞানের পিতা হলো মানে ওই মানে শব্দের শেষে জের জবর পেশ কখন কি হবে ওইটা। আর শব্দের পরিবর্তন রূপান্তরটা হলো আরবি ভাষা জ্ঞানের মা। তো এখানে তাওয়াফা এটা যে মানে শব্দমূল থেকে আসছে, এবং সিয়াক সাবাকের ভিত্তিতে অর্থের পরিবর্তন হয়। কিন্তু তিনি যেভাবে জানতে চেয়েছেন তাওয়াফা মানে মৃত্যু বোঝানোর জন্য, ওয়াফাত। কিন্তু মূলত এর আবিধানিক অর্থ হলো বাজেট পূর্ণ হওয়া। কারণ আল্লাহ তাআলা আলা ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ তাআলা সব কিছুকে নির্দিষ্ট করে দিয়েছেন এই পৃথিবীতে। সুতরাং এই পৃথিবীতে সে কতটুকু শ্বাস প্রশ্বাস নেবে, কতটুকু হাঁটবে, কতটুকু পানি খাবে, কতটুকু অক্সিজেন নেবে, সব কিছু নির্ধারিত। তাই আল্লাহর নির্ধারিত বাজেট শেষ হয়ে বাজেট পূর্ণ করে ফেলেছে, এর নাম ওয়াফাত, এর নাম তাওয়াফা। মানে এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই একজন মানুষ বা একটা সৃষ্টি, যেমন এটা মানে তাওয়াফা মানে মৃত্যু না, মৃত্যু ছাড়াও এর শব্দটার ব্যবহৃত হয়। যেমন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, তার ব্যাপারে এই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, ফালাম্মা তাওয়াফাইতানি আনতার রাকিব কুনতা আনতার। শুধু তাই না, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম এর ব্যাপারে আল্লাহ এই মানে ওয়াফাত শব্দটা ব্যবহার করেছেন, তাওয়াফা। এটা নিয়েই কেউ কেউ বিতর্ক করে। মৌলিকভাবে ওয়াফাত শব্দটা মানে আরবির আবিধানিক অর্থ হলো যে তার বাজেট পূর্ণ করো, তার জন্য যা যা করার দায়িত্ব সে তার সিলেবাস কমপ্লিট করেছে, দায় পূর্ণ করেছে, তার দায়িত্ব শেষ করেছে, যা তার জন্য অ্যালটেড ছিল তা কমপ্লিট। এই শব্দটা বিভিন্ন দিকে অর্থ করার সুযোগ রয়েছে। আমরা একটা প্রশ্ন যাব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে বলুন। আমার মানে মেয়ের জামাই, মানে আমার সৎ মেয়ে, আমার নিজের মেয়ে নাই, আমার সৎ মেয়ের জামাইয়ের সাথে কি আমার বোন ওমরা করতে যেতে পারবে? মেয়ের জামাইয়ের সাথে। আর সৎ মেয়ে বলতে বুঝলাম। আর দ্বিতীয় একটা প্রশ্ন, আপনি আপনার যে আপনি সৎ মেয়ের কথা বলছেন, এটা কোন কিভাবে সৎ? আমার সৎ মানে আমার আগে পক্ষের ওয়াইফ মারা যাওয়ার পর আমাকে বিয়ে করছে। আচ্ছা, তো আগের ঘরের তার জামাই। ঠিক আছে, মেয়ের জামাই। আমার বোন। আরেকটা প্রশ্ন হুজুর। জি বলবেন। আর ওই যে অনেকে বলে যে আমাদের কাফারা নাই, আবার কেউ বলে আছে। তা আমি নিয়ত করছিলাম তার জন্য কিছু টাকা দান করে দিতে, তা আমি সেই টাকাটা এমনি দান করে দিচ্ছি, যে এখন যেহেতু কাফারা নাই শুনলাম, যে সেই টাকাটা দান করতেছি যে আল্লাহ তার আমল নামায় পুষে দিয়েন, তাই আমল নামাইতে পুষে যাবে তার সবটা, টাকাটা প্রতি মাসে আমি 10,000 টাকা করে দান করে দিচ্ছি তার নামে। ঠিক আছে,
ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমরা শুনবো আপনার ব্যাখ্যা। প্রথম দ্বিতীয় রাকাতে, প্রথম তৃতীয় সেজদা ওঠার সময় আল্লাহু আকবার কি বলতে হবে? অবশ্যই, কারণ এক রুকন থেকে আরেক রুকনে যাওয়ার সময়ে ইন্তেকাল রুকন, অর্থাৎ নামাজের এক ফরজ থেকে আরেক ফরজে ট্রান্সফার হতে গিয়ে আপনাকে অবশ্যই তাকবীর বলতে, ফরজ যদি কেউ না বলে ওর সালাত হবে না, হবে না, হবে না। সুতরাং আপনি সেজদা থেকে উঠে দাঁড়াচ্ছেন, আল্লাহ আকবার বলতে হবে। সেজদায় যাচ্ছেন, আল্লাহ আকবার বলতে হবে। সেজদা থেকে উঠে বসছেন, আল্লাহ আকবার বলতে হবে। যদি কেউ এই শুধু সামি আল্লাহু লিমান হামিদা এতটুকু এটা বলা ফরজ, রব্বানা লাকাল হামদ বলাটা ফরজ না। কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা এটা মানে যেমন ইমাম বলবে, মুক্তাদিরাও বলবে। জি, হ্যাঁ, উত্তর রব্বানা লাকাল হামদ, উত্তর দেয়াটা হলো সুন্নাহ, এবং এটা অনেক বড় সাহাবের কাজ। যে উত্তরটা প্রথম যে সাহাবী দিয়েছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন কে দিলা, তিনি ভয় পেয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তুমি যদি দেখতা আল্লাহর ফেরেশতারা এই জন্য আল্লাহর কাছে, আল্লাহ যে কত খুশি হয়েছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। শুধু তাই না, এইভাবে দোয়া করলে আকাশের দরওয়াজা খুলে যায়। সুবহানাল্লাহ। মোহতারাম, প্রশ্নটা হচ্ছে এই প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসলে যে আল্লাহু আকবার এটা কি যদি ইমামের পিছনে পড়ে তাতে শেষ, তখনই কি তার? অবশ্যই, তখন সেটা ইমামের পিছনে ইক্তেদা করলেও ইমাম নিজের নামাজটা নিজে পড়েন আর শৃঙ্খলা বিধান করেন। তাই ইমাম আল্লাহু আকবার বলেন, আমি মুক্তাদি, আমাকে আল্লাহু আকবার উচ্চারণ করে বলতে হবে। মুখ নেড়ে বলতে হবে, মনে মনে বললে হবে না? না না, মনে মনে বললে অবশ্যই হবে না। মুখ নেড়ে ঠোঁট উচ্চারণ করে নিজের কান পর্যন্ত আওয়াজ যেতে হবে। নিজের কানে নিজের আওয়াজ না গেলে সালাত হবে না, হবে না, হবে না। জি, এই জন্য অবশ্যই আমাদের দেশে অনেক লোকজন ইমামের পিছনে ইক্তেদা করে, কিন্তু তার সালাত হয় না, কারণ সে মনে মনে পড়ে না, মনে মনে পড়ে। এবং আমরা তো অনেকে, আমাদের মধ্যে অনেক দর্শক মনে করে যে না, ইমাম সাহেবের পিছনে আছি মানে উনি যা করবে তাই আমরা সব, না, আমাদের কিছু করার নাই। ইমাম নিজের ইক্তেদা করছিস হয়ে গেছে। না, ইমাম নিজের সালাতটা নিজে করছেন, অতিরিক্ত শৃঙ্খলা বিধান করছেন। মুক্তাদিকে নিজের সালাতটা নিজেকে করতে হবে। তাই আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা নিজে বলতে হবে। তাকবীর, তাসবিহ গুলো, তাসবিহগুলো সুন্নাহ, তাসবিহগুলো না পড়লে সমস্যা নেই, কিন্তু আত্তাহিয়াতু ওয়াজিব, সূরাতুল ফাতিহা ওয়াজিব, হ্যাঁ, আর রুকনগুলো বলা ফরজ। তাই তাকবীরে তাহরিমা বলতে আল্লাহু আকবার বলতেই হবে। রুকুতে যাওয়ার সময় ইমাম আল্লাহু আকবার বলল, মুক্তাদিকে আল্লাহু আকবার বলতে হবে। ইমাম বলল সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদিও সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এভাবে মানে সব আওয়াজ করে বলতে হবে, আওয়াজ করে বলতে হবে, নাইলে নামাজ হবে না। জি, একটা প্রশ্ন দিচ্ছি আমরা। জি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমরা পরিবারের ফ্যামিলি মেম্বার 4 জন, আমি, আমার ওয়াইফ, 2টা ছেলে। জি, এখানে আমার ইমামতিতে কি আমরা 4 জন একত্রে ফরজ নামাজ বিশেষ মুহূর্তে আমরা অনেক সময় বাসায় নামাজ পড়ি না, এটা পড়তে পারবো কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অথবা যদি স্বামীর ইমামতিতে স্ত্রী সহ জামাতের নামাজ পড়তে পারবো কিনা, এটা একটু জানতে চাচ্ছিলাম। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন ছিল এর আগে দর্শক জানতে চেয়েছিলেন যে উনি যখন আমাদের শেষে এই যে সম্ভবত ইজাজা সূরার কথা বললেন, এটা যখন বলেন তখন উনি মনে মনে তার আসে একটা চিন্তা আসে, বা যে আমার দোষগুলো যদি আল্লাহ মাফ করে দেন, দোষগুণগুলো। না, নিঃসন্দেহে মনে এটা আসা ভালো, কিন্তু এই জন্য আমরা জিজ্ঞেস করলাম, কি উচ্চারণ করে বলা যাবে না। সালাতের মধ্যে মানে তেলাওয়াত করলেন, আর নিজে মনের মধ্যে চেতনা আসতে পারবে, মনের মধ্য থেকে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন, কিন্তু উচ্চারণ করে বলা যাবে না। উচ্চারণ করে বললে নামাজ ফাসেদ হয়ে যাবে। দোয়া যদি আমি আরবিতে না বলি, এর বাংলাগুলো যদি বলি? না, এখন দোয়ার জায়গাগুলো কোন দোয়া, আমি সাধারণ উনি যেহেতু কোনো নামাজ নির্দিষ্ট করেন, যদি নামাজের মধ্যে দোয়ার অর্থ বাংলায় করতে চান তাহলে ওই নামাজটা নফল সুন্নত হতে হবে। ফরজ সালাতের ভিতরে কোথাও বাংলায় দোয়া করা যাবে না। এমনি ফরজ সালাত ছাড়া আমরা সাধারণ দোয়া করার ক্ষেত্রে অবশ্যই নিজের ভাষায় যে কোনো বাংলা ভাষা করাই যাবে। মানে আরবিগুলো আমি বলতে, আমার দর্শকের ওনার কথা যেটা বুঝলাম, উনি হয়তো আরবি পড়তে পারেন না বা মুখস্থ করেন না, কিন্তু ওই অর্থগুলো তার মনে আছে বা নিঃসন্দেহে করা যাবে। তবে এটা জানা উচিত
যদি আরবি সহ দোয়া করেন তাইলে লাভ বেশি। কারণ হলো আপনি কোরআন আল কারীমের দোয়াগুলো যখন উচ্চারণ করলেন, কোরআনের আয়াত তেলাওয়াতের সওয়াব প্রতি অক্ষরে অক্ষরে 10 নেকি পেলেন। বাংলার বর্ণ উচ্চারণ করলে তো নেকি হওয়ার কোনো সুসংবাদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নাই। সেটা যদি কোরআনের আয়াত দিয়ে দোয়া করেন, হ্যাঁ, হাদিসের দোয়াও যদি করেন তাইলে হাদিসের দোয়া আরবিতে উচ্চারণের কারণে নবীজির অনুসরণ করলেন, এই জন্য একটা আলাদা আলাদা ফজিলত। এই জন্য এই সৌভাগ্যগুলো বিবেচনা করলে কোরআন হাদিস থেকে দোয়াগুলো যা আরবিতে জেনে, আর আরবি বললে আরবি এমন একটা ভাষা যেটা মৌলিক ভাষা, পৃথিবীর একমাত্র জীবিত ভাষা। সময় আমাদের বেশি পাচ্ছি না, শেষ দিকে সৎ মেয়ে যেটা আমরা বলে থাকি, সৎ মেয়ের হাজবেন্ডের সাথে কি আমি ওমরা হজ করতে পারবো কিনা? তার মানে স্বামীর, নিজের স্বামীর মানে প্রাক্তন স্ত্রী বা মরে যাওয়া স্ত্রী, হ্যাঁ মেয়ে, মানে তার জামাইয়ের সাথে, হ্যাঁ এটা তার জামাই চিরস্থায়ী মাহরাম, তার সাথে যাওয়া যাবে। এমনকি ওই মেয়ের মানে ওই মানে মানে ওই ওই নারীর তার বোন অর্থাৎ খালা, জি মানে সৎ খালাও ওই মানে যেতে পারবে। কারণ যেহেতু মূল তত্ত্বটা হলো যদি আমরা শেষ করতে হবে, একজনকে পুরুষ ধরা হয়, জি জি জি, দুইজন নারীর একজনকে পুরুষ ধরা হলে যদি পরস্পরে বিবাহ জায়েজ হয় তাহলে মাহরাম হয় না। জি মতন আমরা শেষ করবো আজকে। পরবর্তী সংক্ষেপে 2 কথা উত্তর আমরা চাইবো, সেটা হচ্ছে যে নামাজের কাফারার জন্য তো নাই, দিতে হবে না, সেই ক্ষেত্রে আমলের জন্য তার দামে দান করলে কিছু আপনাকে পাবে কিনা? হালাল টাকা দান করা অনেক বড় সওয়াব, সওয়াব পেয়ে যাবে, সওয়াব পাবেন। ছেলে মেয়ের স্ত্রীকে নিয়ে জামাত করলে কি জামাত আদায় হবে? অবশ্যই আদায় হবে, করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করা যাবে। নিজের ঘরকে কবর বানানো যাবে না, জামাত করা যাবে। এই ক্ষেত্রে ওই তেলাওয়াত, শুদ্ধ সালাতের বিধিবিধানটা জেনে নিয়ে এগুলো জানা জরুরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, সময় শেষ হয়ে গেল, আজকে আর পাচ্ছি না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ পাক আমাদের কবুল করে এইভাবে আমরা জানবো, মানবো। আল্লাহ পাক আমাদের এভাবে জানা মানা আরো দীর্ঘ করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।